আজ আমি নতুন ইতিহাস তৈরি করতে চলেছি। সেই মূর্তিটির মুখে রক্ত লেগে মূর্তিটি আরো ভয়ঙ্কর দেখতে লাগলো। এমন সময় হঠাৎ শুনতে পেলাম এক তীব্র অশুভ গর্জন। দেখলাম মূর্তিটির একটি চোখ উজ্জ্বল হয়ে উঠেছে এবং সেই চোখ থেকে বেরিয়ে আসা আলো পুরো গুহাটাকে আরো বেশি আলোকিত করে তুলেছে। এমন সময় সেই পাথরের মূর্তিটি দরদর করে কাঁপতে থাকলো, চারিপাশে যেন ভূমিকম্প হতে লাগলো। মূর্তির মুখ থেকে এক তীব্র ভয়ঙ্কর গর্জন বাতাসকে পূর্ণ করে দিতে লাগলো। এবার আমাদের কি হবে? আমরা এখানে এসে অনেক বড় ভুল করে ফেলেছি। বলাই, সাবধান! পালা লালু পালা, নয়তো মরতে হবে। কোথায় কোথায় পালাবো? যে কোনো জায়গায়, শুধু এই মূর্তির থেকে দূরে। আমরা ভেবেছিলাম আমরা আবার গ্রামে ফিরে যেতে পারবো, কিন্তু আমাদের ধারণা ভুল ছিল। আমরা গুহার মুখে পৌঁছে দেখি যেই পাথরের চাইটা সরিয়ে আমরা প্রবেশ করেছিলাম সেটা আবার বন্ধ হয়ে গিয়েছে, এবং গুহার প্রবেশ করার সময় যেই দানবের মূর্তিগুলো দেখেছিলাম সেগুলো এখন জীবিত হয়ে আমাদের পথ রুদ্ধ করে দাঁড়িয়ে আছে। তারা তারা অনবরত রাগে গর্জন করছে এবং আমাদেরকে গাল দিচ্ছে। চোর, অনুপ্রবেশকারী, মায়ের সোনা চুরি করতে এসেছিস? আমাদের মায়ের অলংকার নিতে এসেছিস? বলি দেবো তোদের, বলি। বলাই, এরা কারা? এরা মনে হয় ওই মূর্তিরই অনুগামী, যারা এই মূর্তিটি পুজো করত। আমরা এদের দেবীকে বিরক্ত করেছি, এর জন্য এরা আমাদের উপর ভীষণ রেগে গেছে। আমাদের পালানোর সব পথ বন্ধ হয়ে গিয়েছিল। আমাদের সামনেই ছিল আমাদের মৃত্যু। সেই বিশালাকার দানবগুলো আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে আসছিল। এমন সময় আরেকটি চিৎকার শুনতে পেলাম, কিন্তু এই গলাটা আমাদের চেনা। বলাই লালু, তোদের আর কোনো ভয় নেই, আমি চলে এসেছি। ইনি আমার বাবার বন্ধু ষষ্ঠী কাকা। মধু খুঁজতে ইনিও আমাদের সঙ্গে এসেছিলেন। বলাই লালু, শিগগির শিগগির এদিকে চলে আয়, এদিকে বেরোনোর আরেকটা পথ আছে। এদিকে এদিকে। অনেকক্ষণ ধরে তোদের দেখতে পাচ্ছিলাম না বলে এই বন জঙ্গলে কোথায় গেলি? জোয়ান রক্ত, বাঘের মুখে আবার যাতে না পড়িস তাই দেখার জন্য আমি তোদের পায়ের ছাপ দেখে দেখে এখানে আসি। ভাগ্যিস এসেছিলাম, নয়তো ফিরে গিয়ে তোদের বাবা মাকে কি জবাব দিতাম আমি। কিন্তু তোরা এক সাংঘাতিক জিনিস খুঁজে বার করেছিস। এখানে এখানে যা গুপ্তধন আছে, সুন্দরবনের সব গ্রামবাসীর সব অভাব দূর করা যাবে। আমাদের আর প্রাণের ঝুঁকি নিয়ে মধু সংগ্রহ করতে আসতে হবে না।